বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ। বলা হয়ে থাকে টেমসের তীরে যেমন লন্ডন, সেইনের তীরে প্যারিস, তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহ পথ, আর এটি ধলেশ্বরীর একটি শাখা। এককালে স্বচ্ছ পানি প্রবাহী বুড়িগঙ্গার বর্তমান অবস্থা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। পুরো ঢাকা শহরের সব কলকারখানা আর পয় নিষ্কাশনের লাইনগুলো বুড়িগঙ্গায় এসে মিলেছে। পানির রং আলকাত্রার মতো কালো। গ্রীষ্মকালে যখন নদীতে পানি প্রবাহ কমে যায় তখন অবস্থা এতটাই ভয়াবহ থাকে যে নদীর কাছে যেতেই বমির উদ্রেক হয়। তাছাড়া বুড়িগঙ্গার তীর জুড়ে যে সকল বসতবাড়িগুলো আছে তাদের বাড়ির সকল ময়লা আবর্জনা ফেলা হয় এই বুড়িগঙ্গার তীর জুড়ে। এতে নদী এবং পরিবেশ দুটোই দূষিত হচ্ছে। বুড়িগঙ্গার আজকের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন। এই অপরিকল্পিত নগরায়ন থেকে সৃষ্টি অপরিকল্পিত শিল্পায়ন, যার কারণে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এবং উঠছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা। অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বুড়িগঙ্গার পরিবেশকে দিনকে দিন দূষিত করছে। এছাড়া যাত্রী পরিবহনের জন্য প্রচুর পরিমাণ নৌযান নদীতে চলাচলের কারণে নৌযানের পোড়ামোবিলও বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ। আর এসব কারণেই বুড়িগঙ্গা আজ হুমকির মুখে। নদী আমাদের মা, তাই আসুন আমরা আমাদের মাকে রক্ষা করি। নদী বাঁচলে বাঁচবে দেশ, দেশ বাঁচবে বাঁচবে জাতি। তাই আসুন আমরা সবাই সচেতন হই। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।